বৃষ্টি হোক বা শীত, এই রকম যদি আমিষ খিচুড়ি থাকে তাহলে পুরো পরিবারই খুব খুশি হয়ে যাবে। নমস্কার, প্রিয়াঙ্কা সোম কিচেনে আপনাদের স্বাগতম। হাঁড়িতে চাল দিয়ে ওটা ফোটাতে দিয়েছি। এর মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম কয়েক মিনিট ভেজানোর পরে সেটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আলু কেটে রেখেছি, সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস আর নিয়েছি সয়াবিনটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে রেখেছি। টমেটো নিয়েছি একটা, 1.5 খানা মতো শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে চালটা ফুটে গেছে, গ্যাস কমিয়ে দিয়ে হাঁড়িটা হাফ করে দেবো, হাঁড়ির ঢাকাটা। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। আলু ভাজতে দেব সামান্য হলুদ আর সামান্য নুন। কয়েক মিনিট নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দেব। কয়েক মিনিট পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনের মধ্যে যেটুকুনি জল আছে সেটাও যাতে শুকিয়ে যায়। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে সয়াবিনটা ভালোভাবে ভেজে নিয়ে সেটা তুলে নেব। এরপর আলু আর সয়াবিনটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার তেল দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে ডালটাও দিয়ে দেব ভাজার জন্য। ডালটা দিয়েও কয়েক মিনিট এটা নাড়াচাড়া করে নেব। এটা ভাজা হয়ে গেছে, ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে দেব। নুনটা ঠিক আছে নাকি একটু টেস্ট করে নিলাম, দেখলাম সামান্য একটু কম হয়েছে, তাই নুনটা একটু দিয়ে দিলাম। এরপর সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেব। এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, সেটা চিড়ে রেখেছিলাম। অপর দিকে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোটা। টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে কয়েক মিনিট রেখে দিলাম। টমেটোটাও নরম হয়ে এসেছে। এই অবস্থায় মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে সব সবজি, চাল, ডাল সব সেদ্ধ হয়ে গেছে। সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তবে এটা ঘন ঘন নাড়তে হবে। মিনিট 10 মতন নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, একেবারে ঘন হয়ে গেছিলো। নাড়াচাড়া যদি না করা হয় তলাটা ধরে যায়।
এরপর ঘন ঘন নাড়াচাড়া করে 10 মিনিট পর তৈরি হয়ে যাবে খিচুড়ি। ভালো লাগলে লাইক করবেন।